আচ্ছা, আমরা এখন দেখবো গ্রিন স্ক্রিন রিমুভ কিভাবে করব। আমরা গ্রিন স্ক্রিন রিমুভ শেখার আগে আমরা গ্রিন স্ক্রিন রিমুভের গ্রিন স্ক্রিন আছে এরকম কিছু ফুটেজ নিয়ে নিব। ফিলিপিক ভেক্টিজি বা পিক্সেল পিক্সাপেতে গেলে আমরা অটোমেটিকলি অনেকগুলো গ্রিন স্ক্রিনের ফুটেজ পাবো। কিন্তু তো এখান থেকে ক্লিক করে আমি ফুটেজটাকে নর্মালি আমার ফুটেজের এখানে বারে রাখবো। রাখার পরে এখানে চলে আসছে। এখন আমি এটা গ্রিন স্ক্রিন রিমুভ করবো। কিভাবে করব? সিলেক্টেড থাকা অবস্থায় আমরা কি করব? আমরা যাব এই যে ইফেক্ট, আমাদের এখানে কি আছে ইফেক্ট, সেই ইফেক্টের এখানে যদি আমরা নরমালি ইউজ করার চেষ্টা করি বা লিখে আমরা এইখানে কি করব, যখন আমরা ইফেক্টে আসবো এমন আসবে। আসার পরে আমরা এই ভিডিওটার মধ্যে কি দিব? ইফেক্টে দিব নাকি? যদি আপনি ভিডিওর মধ্যে কোনো ইফেক্ট দিতে চান তাহলে কোথায় যা খুঁজবেন? ভিডিও ইফেক্টে। যদি কোনো ট্রানজিশন দিতে চান মানে একটা ফুটেজ থেকে একটা ফুটেজ, তাহলে কোথায় যাবেন? ভিডিও ট্রানজিশনে যাবেন। তাহলে আমরা এখানে ক্লিক করে এই যে সুন্দর মতো ভিডিও ইফেক্টের গায়ের উপর ক্লিক করব। এখান থেকে খুঁজবো, প্রথমে খুঁজবো। দেখেন এখানে কিন্তু ফোল্ডারের ভিতর ফোল্ডারের ভিতর তার ফোল্ডারের ভিতর ফোল্ডার এরকম না। তাহলে একটু খুলে খুলে দেখার চেষ্টা করেন। আপনারা যদি এখান থেকে নিচে আসেন, আসার পরে এই যে কেকিং এর এখানে ভিতরে ক্লিক করার পর আপনি নিচে আসবেন। তার আগে আপনি এখানে এই ফুটেজটা সিলেক্টেড থাকা অবস্থায় এই যে এখানে ইফেক্ট কন্ট্রোলটা অন করে রাখবেন। ইফেক্ট কন্ট্রোলটা যদি নরমাল ফুটেজ থাকে তাহলে এই তিনটা অপশন থাকে। এগুলো অনেক সময় আপনাদের এমনও থাকতে পারে, কিরকম এই এমন থাকতে পারে মনে হলো কি এগুলো এত হিজিবিজি। হ্যাঁ, যদি হিজিবিজি গুলোকে কমাইতে চান তাহলে এই যে মোশনের এখানে এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন, একটু কমে যাবে। অপোজিটের এখানে অ্যারো বাটনের উপর ক্লিক করবেন, কমে যাবে। এরকম থাকবে। আপনি এরকম থাকা অবস্থায় এই যে এখান থেকে আলট্রা কি টেনে নিয়ে এসে ফুটেজের গায়ের উপরে ছেড়ে দিবেন। দেওয়ার সাথে সাথে দেখেন অটোমেটিকলি এই আলট্রা কি নেবে, এখানে একটা কি এসে যাবে, অপশন চলে আসবে। ঠিক আছে, সেই অপশনের ভিতরে ক্লিক করে এই আলট্রা কির গায়ের উপর ক্লিক করে আমরা যখন আলট্রা কির গায়ের উপর ক্লিক করব, এগুলোতে আপনার বেশি ফোকাস করার দরকার নেই। আপনি দেখবেন লেখা আছে কি কালার। যখন আপনি কি কালারটা দেখতেছেন, সেই কি কালারটার আপনি যে কালার মেইন ফুটেজ থেকে যে কালারটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন বা যে মেইন ফুটেজ থেকে যে কালারটা পরিবর্তন করতে চাচ্ছেন, সেই কি কালারে গায়ের উপর ক্লিক করে কালারের উপর ক্লিক করবেন। করার সাথে অটোমেটিকলি দেখেন ব্ল্যাক হয়ে গেছে। তার মানে বোঝা গেল এই ফুটেজের পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে কি হয়ে গেছে, নাই হয়ে গেছে। এখন কথা হচ্ছে স্যার এখানে ব্ল্যাক দেখাই দিছে, ওইখানে কিছু নাই দেখায়, ওই জন্য কি বলতে দেখাচ্ছে কি ব্ল্যাক দেখাচ্ছে। আপনি চাইলে একটা অন্য ফুটেজ নিয়ে এসে চেক করতে পারেন আসলে আমার রিমুভটা হয়েছে কিনা। দেখেন আমরা যদি আমরা এই যে আমাদের মেন ফুটেজ আছে এখানে আমরা যদি এই স্টাবিলাইজার যেটা করলাম এটাকে আমরা যদি টেনে নিয়ে এসে ছেড়ে দেই, দিলে দেখেন আমরা যদি এই ফুটেজটা নিয়ে দিই, দেখেন এটা কিন্তু এই ফুটেজের উপরে অ্যাড হলো। রাইট বাটন চেপে ধরে দেখেন ওই ফুটেজটা উপরে ছিল, ওই জন্য এরকম। যখন আপনি এই ফুটেজটাকে উপরে নিয়ে আসবেন, এবার দেখেন, এবার বোঝা যাচ্ছে বিষয়টা যে পিছনের ব্যাকগ্রাউন্ডও দেখা যাইতেছে, আবার ক্যামেরার এই ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আসেন, যদি আপনি এটা করেন তাহলে আপনি আপাতত এটা বন্ধ করে দিন। দিলে খেয়াল করেন এইখানে যখন এটা দেখাচ্ছে তখন খেয়াল রাখবেন যে আপনার এখানে রিমুভটা কত সুন্দর হয়েছে। এখন রিমুভটার মধ্যে আমরা দেখবো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে যদি আপনার ভিডিও ফুটেজ যেটা যত বেশি সুন্দর হবে, ভিডিও ফুটেজ যত বেশি রেজুলেশন পূর্ণ হবে, তাহলে আপনার রিমুভ করা তত বেশি ইজি হবে। যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো না থাকে, কোয়ালিটির সমস্যা থাকে, তাহলে আপনার কি হবে মানে এডিট করতেও। এবার আসেন এখান থেকে এগুলো থেকে আমরা যদি একটু ক্লিক করি ক্লিয়ার আপ, এই ক্লিয়ার আপের ভিতরে এই ক্লিয়ার আপের ভিতরে যদি আমরা এই যে লেখা আছে চোখ, ঠিক আছে, যদি আমাদের দেখি যদি যে না আমাদের ফুটেজ ঠিকঠাক মতো হয়নি, এটা কেমনে বুঝবেন? এটা বুঝার উপায় হলো এই ফুটেজটাতে বোঝা যাবে না। আমি একটা অন্য ফুটেজ নিয়ে আসি, কারণ এই ফুটেজের রেজুলেশন ভালো। কথা বুঝতে পারছেন? এই ফুটেজের রেজুলেশন ভালো, এই জন্য আমি এটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে নেই। নেওয়ার পরে এই যে আমাদের মেইন ফুটেজটা এটা অন করি। অন করার পরে যখন আমি এই যে ফিট থেকে জুম করব, দেখেন এই জুম করলে আমরা এই বিষয়টা বুঝতে পারবো। এটা আমি 150% 100% করে দিই। দিলেই খেয়াল করেন এই যে আমি নড়াচড়া করি, নড়াচড়া করলে আমরা একটা জিনিস খেয়াল করব। দেখেন এই যে হাতের কোনায় কোনায় দেখা যায় ওই যে গ্রিন স্ক্রিনের যে একটা ইফেক্ট, সেই ইফেক্টটা কিন্তু আছে, এখানে আছে কিন্তু শ্যাডোর মতো। আপনি যদি চান আমার গ্রিন স্ক্রিনে কিছু থাকবে না, আপনি এখান থেকে কি করবেন, এই যে লেখা আছে এইখান থেকে এসে যে চোখ আছে না, চোখটা বাড়াই দিবেন। যদি আপনি বাড়াই দেন দেন অটোমেটিকলি এভাবে বাড়াই দেওয়ার চেষ্টা করবেন, বাড়াই দেন, দেখেন অটোমেটিকলি দেখেন লোকটা কমে যাইতেছে, দেখেন কমে যাচ্ছে না। দেখেন একটু আগেও এখানে কিন্তু ওই যে গ্রিন একটা কিন্তু শ্যাডো ছিল না, এখন কিন্তু নাই। তাহলে আপনি এই যে ফিট করে দিই, তাহলে আপনি সূক্ষ্মভাবে গ্রিন স্ক্রিন
রিমুভ করতে পারবেন। এটা একটা বিষয়। এখন আমি এটাকে এভাবে রাখি, এটা আপাতত এদিকে রাখি। রাখার পরে দেখেন আমার কাছে আরো কিছু ফুটেজ আছে। যেমন আমরা যদি যাই এখানে ক্লিক করি, ফটোতে যাই, এখানে ফুটেজগুলোর মধ্যে যেমন এই যে একটা ফুটেজ আছে, যে ফুটেজটার চুল আছে, বুঝেন নাই, মনে করেন ফ্যাশন শো বা এই যে এরকম ফুটেজ, ঠিক আছে। দেখেন এই ফুটেজটা গ্রিন স্ক্রিন আছে, যদিও দেখাচ্ছে কি এই যে ইনার যে চুলগুলো আছে, চুলের এখানে কিন্তু যে কোনো জায়গায় চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিন্তু একটু সূক্ষ্মভাবে করতে হয়, কথা বুঝতে পারছেন। বা যদি কোনো ফ্যাশন রিলেটেড হয়, ওই চুল টুলে এভাবে উড়াচ্ছে, এভাবে উড়াচ্ছে, ওড়লা উড়াচ্ছে, এরকম উড়ায় না, তো সেটা রিমুভ আপনি করবেন কিভাবে? সেক্ষেত্রে তখন আমাদের ওইটা প্রয়োজন আছে। বা এই যে এই ফুটেজটার মনে করেন সে কথার কথা, এই ফুটেজটার রেজুলেশন তেমন একটা ভালো না, ঠিক আছে। এই যে ফুটেজটা এই দিকে চুল আছে না এই দিক, তাহলে আমি কি করতে পারি, এই যে এই ফুটেজটা আমি ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসি আমার এখানে। নিয়ে আসার পরে আমি এখানে প্লে করে আমি ফুটেজটাকে নিয়ে আসি, নিয়ে এসে এখানে রাখি। রাখার পরে দেখেন আমার এটা হলো মেইন ফুটেজ, এটা আমার ফুটেজ ঠিক নাই, সেট টু ফ্রেম সাইজ, ফ্রেম সাইজ করে দেওয়ার পরে খেয়াল রাখেন এই ফুটেজটা আমি গ্রিন স্ক্রিন রিমুভ করবো। আসলে এরকম আমাদের মডেল প্রয়োজন হয় নাকি বলেন? অবশ্যই হয়। মানে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বলতেছে এই দেখেন এটা সেটা অমুক, আমরা তো মনে করি মনে হয় সেগুলো অরিজিনাল বুঝি, অরিজিনাল না। এগুলা কিন্তু এরকম বিভিন্ন, এই ফুটেজটা আমার ওই যে বিভিন্ন স্টক ভিডিও থেকে শুট করা, কেমন পিক্সেপে, পিক্সেল এগুলো থেকে তো নাকি ভেকটিজি, ফ্রিপিক এগুলো থেকে ডাউনলোড করা, এগুলো ডাউনলোড করা। তো এখন আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, তাহলে কি করতে হবে বলুন তো আপনাদের মধ্যে থেকে? কোথায় যাব? ইফেক্ট, ইফেক্ট থেকে আলট্রা কি, এই আলট্রা কিটা টেনে এসে ভিডিও ফুটেজের উপর কি করতে হবে? ছেড়ে দিতে হবে। তারপরে আমরা যাবো কোথায়? ইফেক্ট কন্ট্রোলের ভিতরে আমরা দেখতে পারবো যে এখানে আলট্রা কি নামে একটা অপশন আছে। এর গায়ের উপর ক্লিক করে এই যে এর গায়ের উপর ধাম করে একটা ক্লিক দেওয়ার সাথে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। কিন্তু এটা আমরা জুম করে যদি দেখি, জুম করে দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমরা যদি জুম করি তাহলে দেখেন এই যে এর যে চুলগুলো আছে, দেখেন এই যে চুলগুলো, ছোট ছোট চুলগুলো দেখায়, দেখে কিনা? যদি আমরা আর একটু জুম করি 75%, তাই দেখেন এই যে এর পোশাক দিয়ে, পোশাকের অংশ বলেন, বা এই যে যদি আমরা যাই তাহলে দেখেন এই যে চুলের যে পার্টগুলো আছে এখানে দেখেন মোটামুটি দেখেন এই যে চুলের অংশগুলো কিন্তু ওইভাবে রিমুভ হয়নি, দেখা যায়। এই জন্য রিমুভ করার জন্য ওই শ্যাডো টাইপগুলো রিমুভ করার জন্য আমাদের কি করা লাগবে? এই যে এখান থেকে এটার উপর ক্লিক করে এই যে চোখ আছে না, চোখটা বাড়াই দিব, দিলে দেখেন আস্তে আস্তে তাও ওই শ্যাডোটা নাই, দেখেন অনেকটাই শ্যাডোটা রিমুভ হয়ে গেছে, দেখেন রিমুভ হয়ে গেছে এরকম। যদি এখন তো মনে করেন আমি এই যে এখানে আরো কন্ট্রাস্ট বাড়াই দিলাম, কন্ট্রাস্ট এগুলো কি, স্যাচুরেশন কি, এগুলা ফটোশপ সবচেয়ে ভালো বুঝতে ভালো হবে, কথা বুঝতে পারছেন? ফটোশপ যেভাবে কাজ করে এখানে সেটা সেভাবে কাজ করে। এখন ভুল করে চোখটা আমি 100% করে দিছি, এটা আমার ভুল হয়ে গেছে, ভুল করে দিছি, এখন এটা আমার খারাপ দেখা গেছে, বেশি বেশি কেটে গেছে, আপনি আগের ফরম্যাটে চলে যেতে চান, তাহলে কি করতে হবে? যে এটার নাম হচ্ছে রিস্টার্ট বাটন, ঠিক আছে? আপনি রিসেট করে দিবেন, এই যে রিসেট করে দিলে দেখবেন 0 হয়ে গেছে, মানে আগের ভার্সনে চলে গেছে, বুঝতে পারছেন? দেখেন আমরা যদি এবার চুলের এই যে পার্টগুলো দেখি, যদি আরো একবারে সূক্ষ্মভাবে জুম করি, আমরা যদি 150 করে দিই, আচ্ছা এইখানে আমরা এই পার্টটা দেখি, দেখেন এখানে মোটামুটি দেখা যায় এই যে এই পার্টগুলো দেখেন, যখন আপনি চোখটা বাড়াই দিবেন, খেয়াল রাখেন অবশ্যই লেয়ারের বিষয়গুলো মাথায় রাখবেন, আপনি কোন লেয়ারে কাজ করতেছেন। এটা কিন্তু একটা লেয়ার, এটা কিন্তু এটা সম্পূর্ণ একটা লেয়ার, কিন্তু এখানে একটা ফুটেজ, এখানে একটা ফুটেজ, এখানে একটা ফুটেজ, মানে কোন ফুটেজ নিয়ে কাজ করতেছেন, ফুটেজটা আপনি সঠিক ফুটেজটা কি করতে হবে? সিলেক্টেড থাকতে হবে। এই ফুটেজটার গায়ের উপর ক্লিক, তারপর দেখেন চক বাড়াই যাবে, দেখেন অটোমেটিকলি দেখেন মনে হচ্ছে কি যে জামাটা কমে যেতেছে, কমে যাওয়া মানে কাইন্ড অফ ওই সাইডের উপর যে বিভিন্ন রকমের অ্যাশ কালার আছে, ছোট ছোট কালারগুলো আছে, সেগুলোকে দেখেন রিমুভ করে দিবে। দেখেন আমি যে আরো রিমুভ করে দিই, দেখেন কতটা ছোট হয়ে যায়, দেখেন দেখছেন? দেখেন আর এখন একটু নেই, আছে কি? নাই। কিন্তু এখানে আরো অনেকগুলো আছে, তো আপাতত আপনি এগুলোতে এই আপাতত আপনি রিমুভ আর হলো এই চোখের বিষয়টা দেখেন, ঠিক আছে? আবার দেখেন আমি যদি এখান থেকে এই যে আলফা চ্যানেল করে দিই, আলফা চ্যানেলটা কি? আলফা চ্যানেলটা বোঝানোর চেষ্টা করি, মানে যেহেতু ভিডিওটা রেকর্ড করতেছি, আমি নিচের ফুটেজটা বন্ধ করে দিই, শুধু উপরে ফুটেজটা থাক, ঠিক আছে? এটা ফিট করে দিই, ফিট করে দেখেন। এখন এই যে আবার যে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হইলো, হওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে কতটুকু সুন্দরভাবে রিমুভ হইলো এটা বোঝার উপায় কি?
এটা উপায়ে যখন আপনি এখানে ক্লিক করে এর রিমুভটা করে দিলেন, যেমন আমি যদি এটার ভেজাল করতেছে অন্য কিছু, আমি যদি আবার নিয়ে আসার পরে এই ফুটেজটা মেইন ফুটেজটা করে এই যে এটার গায়ের উপর ক্লিক করে এটা নিয়ে আসি, যেটা দেখাইতে চাই ওটা দেখাইতে হবে। সিলেক্টেড, এই যে ইফেক্ট, আলট্রা কি, এখান থেকে কালার, কি কালার, তার আগে আমার করতে হবে এটাতে ক্লিক করে সেট টু ফ্রেম সাইজ বড় করে দিলাম, সিলেক্টেড থাকা অবস্থায় আলট্রা কি কালার ক্লিক করে কালার করে দিলাম। এখন আসেন, এটা করে পরে তো ব্যাকগ্রাউন্ডটা নাই। এখন আপনি আরেকটা বুদ্ধি করতে পারেন যে আসলেই এই যে এইখানে খালি ক্যারেক্টারটা আছে নাকি আরো সাইডে অন্য কোনো আছে নাকি অপশন, এটা চেক করার উপায় আপনি এখানে কি করতে পারেন, এইখান থেকে ক্লিক করে এই যে আলফা চ্যানেল করে দিবেন। করে দিলে যে অংশটা পরবর্তীতে ভিজিবল হবে সেই অংশটা কি হবে, এই সাদা অংশটুকু আপনার বেঁচে আছে, আর কালো অংশটা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এই আলফা চ্যানেল দিয়েও আপনি এটা করতে পারেন। কথা বুঝতে পারছেন? আলফা চ্যানেল দিয়ে চেক করতে পারেন। তো আপনি যে কালার চ্যানেলে রেখে সিলেক্টেড রাখার পরে এই যে মোটামুটি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এতটুকু। আর একটা বিষয় হলো, যেহেতু একটা ফুটেজ হয়ে যাচ্ছে আমাদের রেকর্ড, আমি আর একটা জিনিস অ্যাড করে দিই ওর সাথে, ওটা তো আপনারা দেখছেন। আমরা আর একটা কাজ করতে পারি, যদি আমাদের এরকম ভিডিওগুলো থাকে, কিরকম ভিডিও থাকে যে এস্টাবলিশ না থাকে, এরকম যদি আমাদের বেশি হাঁটাহাঁটির সময় এলোমেলো হচ্ছে ভিডিওগুলো, তো এরকম কার্ভনেস বা এরকম আমাদের আসলে প্রফেশনাল ভিডিওতে এরকম ইউজ করা ঠিক না। এই জন্য আমাদের কি করতে হবে, এই ভিডিওটাকে স্ট্রেট ফরওয়ার্ড করতে হবে, বা যদি এ ঘটনা তাহলে সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা কি করি, এভাবে সুন্দরভাবে ভিডিওটা নিয়ে আসি, ফুটেজটা এখানে রাখলাম, সিন চেঞ্জ, এখানে সিলেক্টেড থেকে কি করতে হবে, অবশ্যই ইফেক্ট থেকে কি করতে হবে, ভিডিও ট্রানজিশনের ভিতরে কি আছে, এতে ডিস্টর্ট থেকে হলো স্টেবিলাইজার না, এখান থেকে স্টেবিলাইজার মধ্যে এখানে ক্লিক করে দিলে কিছুক্ষণ সময় লাগবে। এই মোটামুটি কিছুক্ষণ যদি সময় দিই আমরা, আচ্ছা এটা এই কাজটা এটা তো কয়েক সেকেন্ডের, যদি একটা ভিডিও থাকে অনেক বড়, ভিডিওটা হলো 10 মিনিটের, আপনি মাথায় রেখেন ভিডিওটা যদি 10 মিনিটের হয় তাহলে আপনার এটা করতে সময় লাগবে। এই জন্য বলে যে ভিডিওর যারা ভিডিও এডিট করে তাদের যদি ওই কি বলে পিসিটা অনেক ভারী হয়, ভালো মানের হয়, তাহলে এই জিনিসগুলো ইজিলি হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য ভিডিও এডিট যারা করে তাদের পিসিটা অনেক ভালো মানের করার চেষ্টা করে, কারণ একটা ভিডিও তো 10 মিনিট 5 মিনিট, হ্যাঁ, তারপরে আছে যারা ব্লগ ভিডিও গুলো করে 20 মিনিট 30 মিনিট 1 ঘন্টা পর্যন্ত হয়। আচ্ছা, আমরা যখন এটাকে এস্টাবলিশ করলাম তখন দেখেন আমাদের আউটপুটটা এরকম দেখাচ্ছে। আমরা ভিডিও ইফেক্টের মাধ্যমে ঠিক আছে, আমাদের র ফাইলটা ছিল এরকম, আমাদের ভিডিও ফুটেজটা অনেকটা নড়াচড়া করতেছিল। আমরা এটা যদি ওই ইফেক্টের যে ইফেক্টের মাধ্যমে করলাম, আমরা বললে এরকম একটু ঢোলাঢুলি থাকবে, কিছু করার নেই।